হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। রমজানে আমাদের সবারই বাসায় একটা কমন আইটেম হচ্ছে ছোলা বুট। এই সিদ্ধ ছোলা দিয়ে আজ আপনাদের সাথে মজাদার একটা চাটের রেসিপি শেয়ার করব। যারা একটু চটপটা টাইপের টক মিষ্টি খাওয়ার পছন্দ করেন তাদের কাছে তো এটা অবশ্যই ভালো লাগবে। আর এই চাটটা তৈরি করার জন্য কিন্তু চুলা জ্বালানোর প্রয়োজনও হবে না। ছোলাটা তো আগে থেকে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রাখা ছিল। তো প্রথমে হচ্ছে একটা বাটিতে 3 টেবিল চামচের মতো টক দই নিয়ে এর মধ্যে আধা টেবিল চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা ভালো মতো গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটু পাতলা হবে, দেখে বুঝতে পারছেন কীরকম হবে এটা। এরপর হচ্ছে তেঁতুল দিয়ে একটা ইনস্ট্যান্ট চাটনি তৈরি করব। এর জন্য এখানে 2 টেবিল চামচের মতো তেঁতুলের মাড় নিয়েছি। তেঁতুলটাকে পানিতে ভিজিয়ে রেখে তারপর এর মাড়টা বের করে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ বিট লবণ এবং সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার হচ্ছে সবগুলো একসাথে মিক্স করার পালা। প্রথমে বাটিতে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ আলু। আমি আলুটাকে ছোট ছোট করে সিদ্ধ করে নিয়ে তারপর হালকা একটু তেলে ভেজে নিয়েছি। আপনারা চাইলে তেলে না ভেজেও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটির মশলা, 1/4 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ইফতার করার ঠিক আগ মুহূর্তে এটা রেডি করার জন্য। আগে থেকে সব রেডি করে রাখবেন, তারপর মিক্সিংটা করবেন ইফতার করার টাইমে। তো আগে থেকে যে তেঁতুলের চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা চাটনি দিয়ে দিলাম। রেডি করে রাখা টক দই থেকেও কিছুটা দই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি দিলাম। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ টমেটো কুচি। খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম, খুব বেশি না, সামান্যই দিলাম। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার এই সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব বেশি আগে তৈরি করে রাখলে কিন্তু এটা পানি ছেড়ে দিবে, তাই ইফতারের আগ মুহূর্তে তৈরি করার চেষ্টা করবেন। যদিও আমি ভিডিও করার জন্য একটু আগে রেডি করে রেখেছিলাম। তো এখন উপর থেকে কিছুটা ডেকোরেশন করে দিচ্ছি। কিছুটা টক দই দিয়ে দিলাম, এর উপরে কিছুটা তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি এগুলো ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে বাসায় প্যাকেটের রেডিমেড ফুচকাটা ছিল, সেখান থেকে 4-5টা ফুচকা ভেজে নিয়েছি। এখন উপর থেকে ভেঙে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্প্রিং রোলের যে শীটটা আছে সেটাও ভেজে দিতে পারেন, অথবা দোকানে যে নিমকিগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ভেঙে দিতে পারেন। এটা দিলে খাওয়ার সময় খুবই মজা লাগে। এই তো তৈরি হয়ে গেল ছোলা দিয়ে তৈরি মজাদার চাট। সব সময় তেল মশলায় ভুনা না খেয়ে এভাবে একবার ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।